গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সকালবেলায় দেখো কি নিয়ে বসে গেছি। তুমি খাবা? আচ্ছা দিচ্ছি। সকালবেলায় যে আম ছাতু মুড়ি নিয়ে বসে গেছি, সাথে একটা কলা, এখন বাজে 10টা। আর একটা জিনিস নিয়ে বসেছি দেখো, সাথে দেখো দইয়ের খুঁটি নিয়ে বসে গেছি। তাহলে কতগুলা ব্রেকফাস্টে কতগুলা খাবার একসঙ্গে খাচ্ছি দেখো। অবশ্য দইটা এখন খাবো না, দইটা দিয়ে গেল একজন, মানে আমাদের পাশের বাড়ি যে ঘোষ বাড়ি, তো সে ওদের দইয়ের আছে। তো আজকে সোমবার যেহেতু জানে তোমাদের দাদাভাই হচ্ছে গা খায়, মানে নিরামিষ খায়, তো দইটা সোমবারে দিয়ে যায় তোমার দাদাভাইয়ের জন্যে। তো চলো বন্ধুরা ফট করে ব্রেকফাস্টটা করে নিই। আর ছোটোবাবু এদিকে হচ্ছে দুধ খাওয়া গেছে, বড়বাবু দুধ বিস্কুট খেয়ে নিয়েছে। তো চলো বন্ধুরা খেতে আসছি। তো দেখো আজকের দিনটা আমি ভালো করে ডিপ ক্লিন করে একবারে গ্যাসটা পরিষ্কার করি, কারণ আজকে সোমবার নিরামিষ খাই। প্রতিদিনই গ্যাস মুছি, কিন্তু আজকে দিনের আজকে একটু ভালো করে মুছি, সার্ফে দিয়ে ভিম লিকুইড দিয়ে, মানে পুরো আধা ঘন্টা লেগে যায় আমার গ্যাস মুছতে। তো দেখো কি সুন্দর চকচকে একদম একটা, মানে কি বলবো, রান্না করে আলাদা একটা মজা লাগে, মানে গ্যাস পরিষ্কার থাকলে একটা আলাদাই এনার্জি আসে। তো বন্ধুরা এখন বাজে 11টা। গ্যাস টাস মুছে পুরো ক্লিন করে এদিকে ভাত আর এদিকে ডালটা বসিয়ে দিলাম, মুগের ডাল ভাত। আর এদিকে দেখো বেগুনি কেটে রেখেছি, বেগুনি ভাজবো, আর দুটো আলু সিদ্ধ দিব, আর এই যে বেসন। তো এখন এটাই করবো। তোমার দাদাভাই মন্দিরে গেছে, মানে আজকে কলকাতা যায়নি, আজকে হচ্ছে সোমবার, তো সোমবারে কলকাতা যায়, তো এই সোমবারে যায়নি। তো যেই সোমবার যায় না সেই সোমবারে মন্দিরে যায় জল ঢালতে। এখানে মন্দির আছে, আমাদের পাড়াতে মন্দির আছে, শিব মন্দির, তো সেখানে জল ঢালতে যাই। যেই সোমবারই বাড়ি থাকুক সেই সোমবারই জল ঢালে, তারপরে কিছু খায়। তো আমি এদিকে ভাত ডাল আর হচ্ছে বেগুনি ভাজা বসিয়ে দিয়ে, মানে বেগুনটা ভাজবো। তো দাদাভাই আসবে যখন, কেবলই মন্দিরে গেল, দেখো জলটা ফেলার জন্য সবসময় ও নামিয়েছি, নিচে রেখেছি, গ্যাস এইগুলো মুছলাম বলে, আর সেই সুযোগে ও দুষ্টুমি হচ্ছে। তো চলো বন্ধুরা ভাত ডালটা হোক, এই সুযোগে আমি সার্ফেটা কেচে নিই। সার্ফেটা ভিজানো হয়ে গেছে, কাচবো, বাসন মাজা হয়ে গেছে, ঘর বাড়ি কিছু মুছামুছি হয়নি। তো চলো বন্ধুরা ফট করে নিই। আর এখন তরকারিটা পরে করব, এখন দেখি তোমার দাদাভাই আসুক। কি গো, তোমার দাদাভাই কি বলছে, তারপরে পরে তরকারিটা করবো। এখন জলখাবার এটাই খাক। আর আমি ছাতু মুড়ি দিয়ে আমি দিয়ে খেয়ে নিয়েছি, এখন আমার না খেলেও চলবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা যাচ্ছি, তালের শ্বাস এসে আমাদের বাড়ির সামনে, আমি বলেছিলাম ডাকতে, তাই ডাকছে তালের শ্বাসের জন্য। তো চলো তালের শ্বাসগুলো নিয়ে নিই। তালের শ্বাস, এ বাবা তোমার তালের শ্বাস তো কই গো, এই ঘাটাঘুটি নি বাবা, জিজ্ঞেস করে বল 4 পিস 10 টাকা বলছে। তো বন্ধুরা তালের শ্বাস খেতে লেগেছে, দেখো এদিকে তোর দাদা ভাই তালের শ্বাস কাটা শুরু হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আম, একজনের গাছের আম, সেটা মানে বলেছিল তোমার দাদাভাই ফোন করে, তাই আবার দিয়ে গেল আমটা। দেখতে পাচ্ছ এই ঘড়িটা কি আমার 12:30 বাজছে, ঘড়িতে ব্যাটারি ভরেছে, ঘড়িটা সারিয়েছে, ঘড়িটা এখন ঠিক হয়ে গেছে। আর এই যে এই আমটা হচ্ছে তোমাদের দাদাভাই একজনের গাছেরই ফোন করলো, তো দিয়ে গেল, কাছ থেকে কিনে নিল, কিনা জানায়। তো যে এসেছে তার জন্য আবার একটু চা বানাচ্ছি। আর এদিকে ভাত ডাল হয়ে গেছে, বেগুনিটা ভাজবো, এদিকে একটু চা বসিয়েছি। তো ওনাকে একটু চা করে দিয়ে তোমার দাদাভাইকে বেগুনিটা ভেজে ভাত দিব। এদিকে ডাল হয়ে গেছে, শুধু ডালটা শুধু ফোড়ন দিব। এদিকে ভাত তো নামিয়ে ফেলেছি, আর ওরা তালের শ্বাস খাচ্ছে, আমি চাটা করে নিই ফট করে দিয়ে দিই, তারপরে হচ্ছে আমি তোমার দাদাকে খেতে দেবো, আর আমি হয়তো একটু ভাত খাবো, আমার খেতে একটু লাগছে। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা তালের শ্বাস খাওয়ার জন্য আবার ঘরে আসলাম চাটা দিয়ে। তালের শ্বাসটা দেখো আমার বড় ছেলে আমাকে ছাড়িয়ে দিল, কত সুন্দর করে ছাড়িয়েছে দেখো, আর নরম তুলতুলে। এই একটা ফল আমি যতই রাগ করি না কেন,
যার প্রতি রাগ করবো সে যদি আমার সামনে এনে দেয় আমার রাগ অটোমেটিকলি ভুলে যাবে। এই একটা তালের শ্বাস। আর ফুলের মধ্যে হচ্ছে আমার এই আমার ফুলের মধ্যে হচ্ছে আজ কি ফুল বল, কি ফুল আমি পছন্দ করি? শিউলি, ওই একটা ফুল দারুণ লাগে। তোমার দাদাভাই বলছে তাহলে একদিন খুব মারবো, মেরে দিয়ে তালের শ্বাস নিয়ে আসবো, দেখবো রাগ ভাবে কিনা। আর কি মারছে সবাই বন্ধুরা, হেপি লাগলো তালের শ্বাসটা। আমার না ধৈর্য না, তো ছাড়িয়ে 1 ঘন্টা ধরে খাবো, ওই একটু কোনোরকম ছাড়লাম খেয়ে নিলাম। আর তোমার দাদাভাইয়ের খুব ধৈর্য, পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাড়াবে দিয়ে খাবে, যে কোনো জিনিসের প্রচুর ধৈর্য, কিন্তু আমার ধৈর্যটা নাই। আমার ধৈর্য খুব খুব কম সব কিছু বিষয়ে, কোনো কথা বলো, কোনো কাজ বলো, কোনো যাওয়া বলো, কোনো জায়গায় ধৈর্য আমার অতিরিক্ত কম। আর তোমার দাদাভাই বলছে তো যার সময় তখন তোমার খুব ধৈর্য, 1 ঘন্টা ধরে সেজেই যাও। এটা সব মেয়েরাই সাজে কম বেশি, সাজতে গেলে টাইম লাগবে না। একটা আমি কাজল পরবো, সেই কাজলটাকে আমি তাড়াতাড়ি করে চোখে ঘুষে দেবো, তো গোটা মুখ হয়ে যাবে, দেখতে পারলাম। এটা আস্তে সুস্তে তো কাজলটা পড়তে হবে, তাই না বন্ধুরা? কমেন্ট করো যে মেয়েদের হচ্ছে মানে আমার সব কিছুতে অত ধৈর্য নাই, কিন্তু সাজতে বলে খুব ধৈর্য, তো সবারই লাগে। তো চলো বন্ধুরা তোমার দাদাভাইকে খেতে দিই। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 2:30, সমস্ত কাজকর্ম করে চলে আসলাম ঘরে, মুছে চান ধান করলাম, আর বড়বাবু পুজোটা দিয়ে দিল, ঠাকুরের বাসন মেজে দিলাম। আর তোমার দাদাভাই 2 বাবুকে আজ চান করে দিয়েছে, যেহেতু যায়নি আজ কোথাও, বাড়িতেই আছে সোমবার, তো 2 বাবুকে চান করে দিয়ে ও ঘরে নিয়ে এসছে। ছোটো বাবুকে ভাত খাওয়ায়নি, এটা ওটা খেয়েছিল, থাকলো, ঘুম থেকে উঠে খাওয়াবো, কারণ একটু তরমুজ খেলো, একটু তারপরে হচ্ছে আম খেলো, তারপরে হচ্ছে 2টো বেগুনি খেয়েছে, ওর জন্য খাওয়ালাম না, পরে খাওয়াবো। আর তোমাদের দাদাভাই আলু সিদ্ধ ডাল ভাত খেয়ে বললো আমি আর ভাত খাবো না দুপুরে, তো আর তরকারি করলাম না, একার জন্য আমার জন্য। আর বড়বাবুর ডিমের তরকারি আছে, শাশুড়িমা ডিম দিয়ে গেছে, হাঁসের ডিম, তো এখন বললো খাবো না, ও এটা ওটা খেলো তরমুজ, তো ও ঘুম থেকে উঠে খাবে বললো। তো এখন বাজে 2:30, চলো একটু রেস্ট নিয়ে নিই। আমি এখন চান করলাম, ফ্রেশ লাগছে, চানটা করে এত ভালো লাগছে যে কী বলবো। চান করে ঘরে আস্তে আস্তে মনে হচ্ছে গরম লেগে গেল। তো চলো বন্ধুরা একটু ঘুমিয়ে নিই, ছোটোবাবু ঘুমিয়ে গেছে, ওকে আবার উঠলে ভাত খাওয়াতে হবে, বড়বাবু ভাত খায়নি, আর আমি এখন আর তোমার দাদাভাইয়ের সাথে একবার খেয়েছি, আর খাবো না, ইচ্ছা হলে পরে খাবো। তো চলো বন্ধুরা, ডাল আলু সিদ্ধ বেসনগুলো আছে, যদি মনে হয় তাহলে পরে খাবো। তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 8টা, সেই দুপুরবেলায় এসেছিলাম আর 2:30টার দিকে বোধহয়, আর এখন বাজছে 8টা। তো বড়বাবু ছোটোবাবু 5:30টায় উঠলো, আমি উঠলাম, উঠে আমরা 3 জনা মিলে আগে ছোটোবাবুকে ভাত খাই দিলাম, বড়বাবুকে ভাত দিলাম, ও হাঁসের ডিম দিয়ে ভাত খেয়ে নিল, আর আমি ওই ছোটোবাবুর বাটিতে একটু করে ভাত নিয়ে খেয়ে নিলাম। ছোটোবাবু উঠেছে, খিদে পেয়ে গিয়েছে, মুখ দেখাচ্ছে যেহেতু খেয়েছিল না, তো কবার একটু খাইয়ে দিলাম। তারপরের থেকে ঘরে এসে বসে আছি, তোমার দাদাভাই একটু বাজারে গেছে, তারপরে হচ্ছে কী হয়েছে বাবা, কী হয়েছে? আর দিনেকার ভাত আছে, ভাবছি দেখি তোমার দাদাভাই আসুক, আজকে তো সোমবার, বেশিক্ষণ থাকবে না, বাজারে চলে আসবে তাড়াতাড়ি, তো আসুক, দেখি রুটি মুটি ভাজবো নাকি না ভাতই খাবে, কী খাবে দেখি, আজকে যেহেতু সোমবার। কি বাবা খেলা করছো? খেলা করো। তো এখন 2 ভাই মিলে খেলা করছে, আর আমি বিছনা, দাদাও খেলছে, আচ্ছা। তো আমরা, হ্যাঁ গো খেলো। তো আমি বিছনার মধ্যে কাকড়া দিয়েছে, 2 ভাই মিলে খেলছে, বড়বাবুকে বললাম বই নিয়ে আসতে, পড়তে বসাবো। তো আজকে ঘুমটা সত্যি, দাদা এদিকে গেল, বাইরে গেছে, যাও বাইরে গেছে, দাদুর কাছে গেছে, যাও। তো শুয়ে বসেই কাটাচ্ছি, ছোটোবাবু খেলা করছে, ছোটোবাবুকে নিয়ে বসে আছি, এতক্ষণ ফোন দেখছিলো বলে তোমাদের সামনে আসতে পারিনি। ওকে দেখো ফোন দেখাতে মানে শেখাতে হয়নি, ও যে হ্যাঁ যে ফোন চালিয়ে দিয়েছি। মা দাদা এইদিকে আছে, এদিকে দাদুর কাছে গেছে, যাও। ওইদিকে যায়নি দাদা, এদিকে গেছে, বই আনতে গেছে, যাও বই আনতে গেছে, ওই ঘরে বই আনতে গেছে, যাও। তো নিজে বলে মোবাইলে ভূ দেখবো মা, ভূ বলে, তো যাই হোক এখন একটু বেশি দেখছে ফোনটা, দাদাভাই রাগ করছে, কিন্তু কী করবো বলো, দুপুরবেলা রোদের মধ্যে তো রাস্তায় নিয়ে যেতে পারি না, তখন জিদ করছে, যখন তখন একটু লাগিয়ে দিতে হচ্ছে। আর এইভাবেই সময়টা কাটছে, এখন আমার শুয়ে বসে কাটছে। আজকে যেহেতু তোমার দাদা ছিল বলে অনেকটা হেল্প হয়েছে,
তো চলো বন্ধুরা দেখি। আর সন্ধ্যার সময় ভাত খেয়েছি, 5:30 একটু ভাত খেয়েছি, এখনও কিছু খেতে ইচ্ছা করছে না। রাতের বেলায় দেখা যাবে, শুধু ভাত আছে, তরকারি ফরকারি তো কিছু করিনি। তোমার দাদাভাই আসুক, দেখি কি করব। আর ছোটো বাবু বড়োবাবুও ভাত খেয়েছে, সন্ধ্যার সময় মনে হয় না এখন আর কিছু খাবে। দাদার কাছে যাবা? তো চলো বন্ধুরা, দাদার কাছে যাওয়ার জন্য কাঁদছে, দিয়ে আসি। তো বন্ধুরা এখন বাজে 10টা 20। এদিকে চলে আসলাম আলু ভাজতে। তোমাদের দাদাভাই পড়াচ্ছে বড়োবাবুকে, বললো ভাত দিয়ে দাও, যেহেতু দুপুরে খায়নি। তো আমি বললাম আলুটা ভেজে দিই, জলছাটা ভাত, আজকে তো নিরামিষ, পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নেয়, তো খাবে না, তাই একটু গরম গরম আলু ভেজে দিই, আলু ভাজছি। তো লঙ্কা দিয়ে আলু ভাজছি। আর এদিকে দেখো জলছাটা ভাত। আর এদিকে পড়াচ্ছে তোমাদের দাদাভাই বড়বাবুকে। আর ছোটবাবু দেখো কেমন তোমার দাদাভাইয়ের ফোনটা দেখছে। আর দেখো কেমন ফোন দেখছে, দেখো। দেখতে পেলে কেমন ফোন দেখছে ছোটবাবু। যেহেতু তোমার দাদাভাই আজকে সোমবার, দোকান নাই, কলকাতাও যায়নি, তো এসে ওপর পড়াচ্ছে। আর আমি এদিকে চলে আসলাম আলুটা ভাজতে। মানে খাইনি, যেহেতু দুপুরে খিদে পেয়ে গেছে, বলেছিল খাবো না, দই দিয়ে গেছিলো, সে দইটা খেয়েছিল, নিয়ে গেছিলো বাজারে, একটু ঘুরে আসলো, বন্ধুদের সঙ্গে দেখা করে আসলো, এসে বলছে আলু ভাজা, আমার খিদে পেয়ে গেছে। আলুটা আগেই ভাজতাম, ছোটোবাবুকে নিয়ে ভাজা হচ্ছিল না, তো বন্ধুরা আলুটা ফট করে ভেজে দিই। তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। আর একটা কথা বলি, যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক বাটন টিপে দিলে কি হয় বলো, একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর তোমরা একটু এগিয়ে নিয়ে যাও আমাকে। টাটা, বাই বাই।